দেখুন বন্ধুরা, আজকে বানিয়েছি কাঁচা টমাটার আলু দিয়ে সর্ষে পোস্ত। এটা শীতকালে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো চলুন দেখি কি করে বানিয়েছি। দেখুন, কাঁচা টমাটো 3টে নিয়েছি আর 2টো আলু নিয়েছি। তার সাথে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, আর তার সাথে কালো জিরে, নুন, এটা সর্ষের তেল, নুন তো বলে দিয়েছি, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এইসব লাগবে। সবার আগে আমি টমাটোরটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, এরকম করে পুরো টমাটোরটাই কেটে নিয়েছি। দেখুন, এরপরে আমি একটা থালাতে তুলে নেব। তারপরে আমি এরকমই আলুটাও দেখুন ছুলে নিয়েছি। ছোলার পরে এরকমই লম্বা লম্বা করে আলুটাও একটু পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, পুরো আলুটাই কেটে নিয়েছি, এটাও প্লেটে তুলে নিলাম। এরপরে আমি তুলে নেওয়ার পরে সর্ষে পোস্তটা যেটা রেখেছিলাম সেটা একটু জলে ভিজিয়ে নিয়েছি, তাতে বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি বাটা যায়। দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি আগের থেকে চাপিয়ে রেখে দিয়েছিলাম। একটু সামান্য তেল দিব। তেল দেওয়ার পরে আমি একটু হালকা হলুদ দিলাম যাতে ছিটা না পড়ে। তারপরে আমি হালকা করে আলুগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন, দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়ামে থাকবে, না তো লেগে যেতে পারে। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আলুটা আমি একটা জায়গাতে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই ফ্রাই প্যানটায় আবার একটু সরষের তেল দেব। দেখুন, সরষের তেলটা গরম হয়ে গেছে। তেল দেওয়ার পরে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যা দিবেন, আমি দিচ্ছি এটাতে কাঁচা লঙ্কা। দেখুন, দিয়ে দিয়েছি। এরপরে আমি টমাটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে নেড়ে নেব। দেখুন, আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো এই সময় বন্ধুরা। দেখুন, নেড়ে নিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতন ফুটতে দেবো। আঁচটা মিডিয়ামে রাখবো। দেখুন, 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখুন। তারপরে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে বন্ধুরা একটু এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর একটু দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে নেব। দেখুন, আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দেওয়ার পরে আমি খুলে নিলাম ঢাকাটা। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা তো আগে ভিজে রেখেছিলাম, সিদ্ধও হয়ে গেছে খুব ভালো। তারপরে দেখুন যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে নেব। দেখুন, এই সময় আঁচটা কিন্তু কম রাখবো। তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। আঁচটা কিন্তু একদম কমে রেখেছিলাম। দেখুন, হয়ে গিয়েছে। একটু আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে। একটু সরষের তেল দিলাম উপর থেকে। এটা দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন, এটা গরম ভাতের সাথে জমে যায়। একবার রান্না করে দেখবেন। যদি আমার কাঁচা টমাটোর আলু পোস্তটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।